হ্যালো, আমার মাছের তরকারি করবো তো। আপনি তাই দেখছেন প্রথমে মাছ ভাজা করছি, মাছ ভেজে নিয়ে দেখুন কীভাবে মাছ ভাজা করছি, দেখে প্রচেষ্টা যতটুকু জানি। এর পরবর্তীতে মাছ ভেজে তারপরে রান্না করতে মাছ ভাজা হোক। সর্বপ্রথম মাছটা ভেজে নিলাম, গরম তেলে মাছটা ভেজে নিলাম, তারপর মাছটাকে উঠিয়ে নিলাম। সম্পূর্ণ মাছটাকে উঠিয়ে মাথাটা দুটো আছে ঠিক আছে, তেল মানে ভালো করে গরম হয়নি, তারপর মাথাটাকে ভালো করে ভাজা হয়ে গেল, মাছটাকে উঠিয়ে নিলাম। মাছ উঠা হয়ে গেল। এবার আমরা পরবর্তীতে এবার রান্নার ব্যবস্থা করছি। এবার আমরা হালকা তেল দিয়ে দিব। তেল দিয়ে আমরা এখন পেঁয়াজ দিয়ে দিব। তেলটা গরম হয়ে আছে, এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিচ্ছে, পেঁয়াজটা দিয়ে চারটা পেঁয়াজ লাগিয়ে দিলাম। তারপরে এটাকে তেজপাতা লাগানো হয়ে গেল। তারপর একটু করলাম, পেঁয়াজ হয়ে গেল। তারপরে এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো চারটার মতো কেটে দিয়ে দিলাম। ওটাও মিক্সার হয়ে যাবে। টমেটো মিক্সার করে ভালো করে মিক্সার করে দিলাম। তারপর একটু রেখে দিলাম, এবার একটা ভাজা হোক। তারপর এখন মাল মশলা যা ছিল, সবজির মশলা জিরা ছিল, তারপর শুকনো লঙ্কা এটা বেটে দিয়ে দিলাম। ভালো করে মিক্সার করবো, মিক্সার করে কিছুক্ষণ থাকলো। ভালো করে একটু কিছুক্ষণ রেখে দিলাম। তারপর কিছুক্ষণ রেখে কিছুক্ষণ পর জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা ভালো করে সেদ্ধ হোক। জল দেওয়ার পর কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ থাকুক। এর পরবর্তীতে লবণ দিয়ে দিলাম, হালকা লবণ। তারপর হলুদ দিয়ে দিলাম। মিক্সার করে কিছুক্ষণ, তারপর এটা ভালো করে মিক্সার হয়ে রেখে দিলাম। তারপর সবজি দিয়ে দিলাম। সবজি দেওয়া কমপ্লিট, কিছুক্ষণ রেখে দেবো। মিক্সার করে দিলাম, সবজি মশলার সাথে মিক্সার হয়ে গেল। এখন কিছুক্ষণ থাকবে, মিক্সার হোক। কিছুক্ষণ থাকার পর তারপর এটাতে মাছ দিয়ে দিলাম। যতটা পিস ছিল তার মধ্যে সবজির উপরে দিয়ে দিলাম, যাতে মাছটা সবজিটার সাথে মাল মশলার সাথে মাছের সঙ্গে মিশে যায়। এটা দেওয়ার পর ভালো করে বেটে নিলাম একটু। তারপর একটু 1 মিনিটের মতন থাকবে। এটা 1 মিনিটের মতন থাকলো। দেখুন সবজি থেকে এখন দিয়ে দেবো জল, ওই ঝোল হয়ে যাবে। জল দিয়ে দিলাম, দেখুন ফুটে গেল, কমপ্লিট হয়ে আসলো। এর পরবর্তীতে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম উপর থেকে। ধনিয়ার পাতা দেওয়ার পর কিছুক্ষণ থাকবে। আর এখন এই তো রান্না এখন কমপ্লিট, রান্না পুরো কমপ্লিট হয়ে গেল।